আসসালামু আলাইকুম। এখন আমি আছি জুম্মুম মক্কায়। আজকে যদি জুম্মুমের কথা বলি, তাহলে জুম্মুমে প্রচুর পরিমাণে চেক চলতেছে। আমরা তিনজন মিলে আজকে একটা দাওয়াতে যাচ্ছিলাম মক্কায়। আমি অবশ্য ওদেরকে নামাই দিছি রাস্তায়, মানে জুম্মুম নামাই দিছি, যাতে ওরা এমনি গাড়িতে পার হয়ে যায়। আমি রিস্ক নিতে চাচ্ছি না, কারণ রাস্তার অবস্থা তেমন একটা ভালো না দেখেই আমি ওদেরকে নামাই দিছি, না হলে আমি ওদেরকে নিয়ে যাইতাম। আমরা দুই মানে টোটাল তিনজন, আমি সহ। আমি আসার সময়ও জুম্মুমে আমাকে পাইছিল একা। আমি একা থাকাতে তেমন কিছু বলে নাই। তো আমি তো একা গেলে কোনো সমস্যা নাই, আমার কফিলের গাড়ি আর আমার নিজের লাইসেন্স সবকিছু ওকে। তো যারা জুম্মুমে আসবেন, যদি আপনার নর্মাল নিজের গাড়ি হয়, তাহলে পোস্টটা একা ফারানোর চেষ্টা করিয়েন। মক্কা পোস্টে মোটামুটি গাড়িতে 2-3 জন নিয়ে ঢুকবেন না। ঢুকলে পরে যাবেন, কেননা এখন আপনারা জানেন যে ভাড়া মারা নিষিদ্ধ। বাট অন্য কাউকে নিয়ে গেলে, এটা তো ট্রান্সপোর্টস কোনো গাড়ি না, সো ওরা আমাকে জেরা করবে, হয়তোবা কেউ ফোন দিবে, হয়তোবা নাও দিয়ে আমাকে যদি কোনো বানা করে দেয়। সেই জন্য মানে আমি ওদেরকে এমনি পাঠাই দিছি। আর আপনারা যারা বিশেষ করে মক্কায় ঢুকবেন জুম্মুম দিয়ে, আমি জুম্মুমটাই বলতেছি, আমি যেটা দেখছি, মক্কায় যারা জুম্মুম দিয়ে ঢুকবেন, অবশ্যই অবশ্যই যদি আপনার ট্রান্সপোর্ট লাইসেন্স না থাকে, মানে ট্রান্সপোর্টস এর কোনো লাইসেন্স না থাকে, তাহলে আপনি গাড়িতে যাত্রী নিয়ে আপনার মক্কা দিয়ে ঢুকবেন না, তাহলে পড়ার সম্ভাবনা আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।